প্রিয় দর্শক, বাংলা ব্যান্টার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা সৌদি আরব এবং বর্তমান ইরান, আমেরিকা, ইসরায়েল যুদ্ধ নিয়ে কিছু কথা বলবো। তো মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস সৌদি নেতা মোহাম্মদ বিন সালমান ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য চাপ দিচ্ছেন বলে একটি প্রতিবেদন প্রকাশ করে। যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই যুদ্ধের মাধ্যমে মধ্যপ্রাচ্যকে নতুন করে ঢেলে সাজানোর জন্য একটি ঐতিহাসিক সুযোগ দেখতে পাচ্ছেন। নিউ ইয়র্ক টাইমস যুদ্ধ চালিয়ে যাওয়ার যৌক্তিকতা এবং ট্রাম্পকে পরামর্শ প্রদানের ক্ষেত্রে যুবরাজ মোহাম্মদের ভূমিকা সম্পর্কে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণকারী অনেক ব্যক্তিদের সাক্ষাৎকার গ্রহণ করেছেন, যার ভিত্তিতে এই প্রতিবেদন প্রকাশিত হয়। সৌদি আরবের কার্যত শাসক এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রেসিডেন্ট ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য চাপ দিয়ে আসছেন। মার্কিন কর্মকর্তাদের কাছ থেকে এই কথোপকথন সম্পর্কে অবহিত হয়েছেন এমন ব্যক্তিদের মতে, যুবরাজ যুক্তি দিয়েছেন যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই সামরিক অভিযান মধ্যপ্রাচ্যকে নতুন করে ঢেলে সাজানোর একটি ঐতিহাসিক সুযোগ তৈরি করেছে। এই কথোপকথন সম্পর্কে অবগত ব্যক্তিরা জানিয়েছেন, গত সপ্তাহে বেশ কয়েকটি আলোচনার মাধ্যমে যুবরাজ মোহাম্মদ ট্রাম্পকে এই বার্তা দিয়েছেন যে ইরানের কট্টরপন্থী সরকারকে ধ্বংস করার লক্ষ্যে তাকে অবশ্যই জোরালো পদক্ষেপ নিতে হবে। আলোচনা সম্পর্কে অবগত ওই সূত্রগুলো আরও জানায়, যুবরাজ মোহাম্মদ যুক্তি দিয়েছেন যে ইরান উপসাগরীয় অঞ্চলের জন্য একটি দীর্ঘমেয়াদী হুমকি, আর এই হুমকি কেবল ইরানের বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করার মাধ্যমেই নির্মূল করা সম্ভব। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও ইরানকে একটি দীর্ঘমেয়াদী হুমকি হিসেবেই দেখেন, তবে বিশ্লেষকদের মতে ইসরায়েলি কর্মকর্তারা সম্ভবত এমন একটি ব্যর্থ ইরান রাষ্ট্রকেই নিজেদের বিজয় হিসেবে গণ্য করবেন, যা অভ্যন্তরীণ কোন্দলে জর্জরিত থাকবে এবং ইসরায়েলের জন্য হুমকি হয়ে দাঁড়ানোর সক্ষমতা তার থাকবে না। অন্যদিকে সৌদি আরব ইরানের একটি ব্যর্থ রাষ্ট্র হয়ে ওঠাকে নিজের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রত্যক্ষ হুমকি হিসেবে বিবেচনা করে। তবে সৌদি ও মার্কিন উভয় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ নিয়ে উদ্বিগ্ন যে যদি এই সংঘাত দীর্ঘায়িত হয় তবে ইরান সৌদি আরবের তেল স্থাপনাগুলোতে আরো ভয়াবহ ও ধ্বংসাত্মক হামলা চালাতে পারে, আর এর ফলে যুক্তরাষ্ট্র একটি অন্তহীন যুদ্ধে আটকা পড়ে যেতে পারে। তবে প্রকাশ্যে প্রেসিডেন্ট ট্রাম্প তার অবস্থান নিয়ে বেশ দোদুল্যমান আচরণ করছেন। কখনো তিনি ইঙ্গিত দিয়েছেন যে যুদ্ধ শীঘ্রই শেষ হতে পারে, আবার কখনো বা আভাস দিয়েছেন যে সংঘাত আরো তীব্র আকার ধারণ করতে পারে। গত সোমবার প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানান, তার প্রশাসন এবং ইরান তাদের মধ্যকার বৈরিতার পূর্ণাঙ্গ ও চূড়ান্ত সমাধানের লক্ষ্যে ফলপ্রসূ আলোচনা চালিয়েছে, যদিও ইরান এই দাবিটি অস্বীকার করেছে যে তাদের মধ্যে কোনো আলোচনা চলছে। তো সৌদি আরবের অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার উপরে এই যুদ্ধের প্রভাব সুদূর প্রসারী ও অত্যন্ত ব্যাপক। ইরান আক্রমণের জবাবে দেশটির পক্ষ থেকে চালানো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ইতোমধ্যে বিশ্বের তেল বাজারে ব্যাপক অস্থিরতা ও বিঘ্ন সৃষ্টি করেছে। সৌদি কর্মকর্তারা যুবরাজ মোহাম্মদ যুদ্ধ দীর্ঘায়িত করার জন্য চাপ সৃষ্টি করেছেন এমন কথা প্রত্যাখ্যান করেছেন। একটি বিবৃতিতে সৌদি সরকার জানিয়েছে, সৌদি আরব রাজ্য সর্বদা এই সংঘাতের একটি শান্তিপূর্ণ ও সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে, এমনকি যুদ্ধ শুরুর আগেও। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, কর্মকর্তারা ট্রাম্প প্রশাসনের সাথে নিবিড় যোগাযোগ বজায় রাখছেন এবং অঙ্গীকার অপরিবর্তিত রয়েছে। বর্তমানে আমাদের প্রধান উদ্বেগ হলো আমাদের জনগণ এবং বেসামরিক অবকাঠামোর উপর প্রতিদিনের হামলা থেকে নিজেদের রক্ষা করা। ইরান গুরুতর কূটনৈতিক সমাধানের পরিবর্তে বিপজ্জনক যুদ্ধের দ্বারপ্রান্ত পর্যন্ত এগিয়ে যাওয়ার কৌশল বেছে নিয়েছে। এটি সংশ্লিষ্ট প্রতিটি পক্ষকেই ক্ষতিগ্রস্ত করে, তবে অন্য সবার চেয়ে ইরান নিজেই এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। আলোচনা সম্পর্কে অবহিত এমন ব্যক্তিরা জানিয়েছেন যে ট্রাম্প মাঝে মধ্যে যুদ্ধ অবসানের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখালেও যুবরাজ মোহাম্মদ যুক্তি দিয়েছেন যে তা হবে একটি ভুল সিদ্ধান্ত, বরং তিনি তেহরান সরকারকে দুর্বল করার লক্ষ্যে ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলার জন্য চাপ সৃষ্টি করেছেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট অবশ্য বলেছেন যে প্রশাসন রাষ্ট্রপতির ব্যক্তিগত কথোপকথন নিয়ে কোনো মন্তব্য করবে না। প্রিন্স মোহাম্মদ একজন স্বৈরাচারী শাসক, যিনি ভিন্ন মতের উপর ধারাবাহিক দমন নিপীড়ন চালিয়ে আসছেন। তিনি ট্রাম্পের কাছে অত্যন্ত সমাদৃত এবং অতীতে তিনি ট্রাম্পের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায়ও প্রভাব বিস্তার করেছেন। মার্কিন কর্মকর্তাদের কাছ থেকে এ বিষয়ে অবহিত হয়েছেন এমন ব্যক্তিদের মতে, প্রিন্স মোহাম্মদ যুক্তি দিয়েছেন যে যুক্তরাষ্ট্রের উচিত ইরানের জ্বালানি অবকাঠামো দখল করে এবং দেশটির সরকারকে ক্ষমতাচ্যুত করে সেখানে সেনা মোতায়েনের বিষয়টি বিবেচনা করা।
বর্তমানে ট্রাম্প খার্গ দ্বীপ, যা ইরানের তেল অবকাঠামোর মূল কেন্দ্র, সেটা দখল করার লক্ষ্যে একটি সামরিক অভিযানের বিষয় গুরুত্ব সহকারে বিবেচনা করছেন। এ ধরনের কোনো অভিযান তা সেনাবাহিনীর আকাশপথে পরিচালিত আক্রমণই হোক কিংবা মেরিন সেনাদের দ্বারা পরিচালিত উভচর আক্রমণ হোক, অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে। তবে মার্কিন কর্মকর্তাদের কাছ থেকে তথ্য পেয়েছেন এমন ব্যক্তিদের মতে, ট্রাম্পের সঙ্গে কথোপকথনের সময় প্রিন্স মোহাম্মদ স্থলপথে সামরিক অভিযানের পক্ষে জোরালো মতামত দিয়েছেন। যুদ্ধ প্রসঙ্গে সৌদি আরবের দৃষ্টিভঙ্গি রাজনৈতিক কারণের পাশাপাশি অর্থনৈতিক কারণ দ্বারাও সমানভাবে প্রভাবিত। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানের প্রতিশোধমূলক হামলাগুলোর কারণে হরমুজ প্রণালীর নৌ চলাচল কার্যত রুদ্ধ হয়ে পড়েছে, যা এই অঞ্চলের জ্বালানি শিল্পকে পঙ্গু করে দিয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতের উৎপাদিত তেলের সিংহভাগই আন্তর্জাতিক বাজারে পৌঁছানোর জন্য হরমুজ প্রণালী অতিক্রম করতে হয়। যদিও সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত এই প্রণালীকে এড়িয়ে চলার লক্ষ্যে বিকল্প পাইপলাইন নির্মাণ করেছে, তবুও বিকল্প পথগুলিও হামলার শিকার হচ্ছে। সৌদি সরকারের চিন্তাধারা সম্পর্কে ওয়াকিবহাল বিশ্লেষকরা বলছেন, যদিও প্রিন্স মোহাম্মদ বিন সালমান সম্ভবত যুদ্ধ এড়িয়ে চলতেই বেশি পছন্দ করতেন, তবুও তিনি এই ভেবে উদ্বিগ্ন যে যদি ট্রাম্প এখন সরে দাঁড়ান, তবে সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলোকে আরো বেশি দুঃসাহসী ও ক্ষুব্ধ ইরানের মুখোমুখি হতে হবে। তাদের মতে, এমন পরিস্থিতিতে একটি অসমাপ্ত সামরিক অভিযান সৌদি আরবকে ইরানের পক্ষ থেকে ঘন ঘন হামলার ঝুঁকির মুখে ফেলে দেবে। এ ধরনের পরিস্থিতি ইরানকে পর্যায়ক্রমে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ক্ষমতাও এনে দিতে পারে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের গালফ অ্যান্ড আরাবিয়ান পেনিনসুলা প্রজেক্টের পরিচালক ইয়াসমিন ফারুক বলেন, সৌদি কর্মকর্তারা নিশ্চিতভাবেই চান যে যুদ্ধের অবসান ঘটুক, তবে যুদ্ধটি ঠিক কিভাবে শেষ হচ্ছে সেটাই এখন মুখ্য বিষয়। 2019 সালে সৌদি আরবের তেল স্থাপনাগুলিতে ইরানের মদতপুষ্ট একটি হামলা, যা সাময়িকভাবে দেশটির মূল তেল উৎপাদনের অর্ধেক অচল করে দিয়েছিল, প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে ইরানের প্রতি তার বৈরী দৃষ্টিভঙ্গি পুনর্বিবেচনা করতে বাধ্য করেছিল। সৌদি কর্মকর্তারা জানিয়েছেন, পরবর্তীতে তারা কূটনৈতিকভাবে উত্তেজনা প্রশমনের পথে অগ্রসর হন এবং 2023 সালে ইরানের সাথে পুনরায় সম্পর্ক স্থাপন করেন। এর কারণ তাদের উপলব্ধিতে যুক্তরাষ্ট্রের সাথে তাদের দেশের মৈত্রী বা জোট ইরান থেকে তাদের কেবল আংশিক সুরক্ষা দিতেই সক্ষম। একই কারণ দেখিয়ে সংযুক্ত আরব আমিরাত সহ এই অঞ্চলের অন্যান্য দেশগুলোও গত কয়েক বছর ইরানের সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা চালিয়েছে। গালফ অঞ্চলের বেশ কয়েকটি সরকারের পরামর্শ উপেক্ষা করে প্রেসিডেন্ট ট্রাম্প যখন যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নেন, তখন ইরান এর জবাবে এই অঞ্চলের বিভিন্ন দেশের দিকে হাজার হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে। গালফ অঞ্চলের কর্মকর্তারা জানিয়েছেন, এর ফলে ইরানকে নিজেদের বলয়ে অন্তর্ভুক্ত করার জন্য ওই দেশগুলির যে চেষ্টা চলছিল তা সম্পূর্ণভাবে নস্যাৎ হয়ে যায়। গত সপ্তাহে সাংবাদিকদের সাথে আলাপকালে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, আগে আমাদের মধ্যে বিশ্বাসের যে সামান্য অংশটুকু অবশিষ্ট ছিল তা এখন পুরোপুরি চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। সৌদি আরবের কাছে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর বা প্রতিরোধক ক্ষেপণাস্ত্রের বিশাল মজুদ রয়েছে, যা তারা ইরানের পক্ষ থেকে তাদের তেল ক্ষেত্র, শোধনাগার এবং শহরগুলির উপর নেমে আসা একের পর এক হামলার হাত থেকে নিজেদের রক্ষা করতে ব্যবহার করছে। তবে বিশ্বজুড়ে এই ইন্টারসেপ্টরগুলির তীব্র সংকট চলছে। সৌদি আরবের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইতোমধ্যে একটি তেল শোধনাগার এবং মার্কিন দূতাবাস ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের খণ্ডাংশের আঘাতে 2 জন বাংলাদেশি প্রবাসী শ্রমিক নিহত এবং আরও 1 ডজনের বেশি বিদেশি বাসিন্দা আহত হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকেই নেতানিয়াহু এমন সব সামরিক অভিযানের পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন যা ইরানের সরকার পতনে সক্ষম হতে পারে। অন্যদিকে মার্কিন কর্মকর্তারা ইরানের ক্ষেপণাস্ত্র ও নৌবাহিনীর সক্ষমতা হ্রাস করার উপরেই মূলত মনোযোগ নিবদ্ধ করেছেন। পাশাপাশি ইরানের কট্টরপন্থী সরকারকে ক্ষমতাচ্যুত করা সম্ভব হবে কিনা সে বিষয়ে তারা অপেক্ষাকৃত বেশি সন্দিহান ছিলেন। যদিও ইসরায়েলি হামলায় ইরানের বহু সংখ্যক নেতা নিহত হয়েছেন, তবুও দেশটির কট্টরপন্থী সরকারই এখনো ক্ষমতার নিয়ন্ত্রণ ধরে রেখেছে। বিশ্লেষকদের মতে, সৌদি কর্মকর্তারা দীর্ঘকাল ধরে এই আশঙ্কা প্রকাশ করে আসছেন যে ইরান যদি একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়, তবে তা তাদের জন্য একটা মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে। তাদের ভয় হলো, ইরানের সরকারের পতন ঘটলেও দেশটির সামরিক বাহিনীর কোনো অংশ কিংবা ক্ষমতার শূন্যতার সুযোগে মাথাচাড়া দিয়ে ওঠা বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠী সৌদি রাজতন্ত্রের উপরে হামলা অব্যাহত রাখবে এবং সম্ভবত তারা তেল সম্পর্কিত স্থাপনাগুলোকেই তাদের হামলার মূল লক্ষ্যবস্তু হিসেবে বেছে নেবে।